আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা আমি শুরু করেছি আমাদের যে বারবিকিউ পার্টি হলো সেটার পর থেকে, মানে ওই দিনের কিছু ফুটেজ ছিল, ভাবলাম যে এই ব্লগটা শুরু করে দিই। তো পার্টি শেষ করে আমরা বাসা যাচ্ছিলাম, আর সাতমাথা থেকে মানে দেখি হচ্ছে কনসার্ট হচ্ছে, সেই মিউজিক। আর এই তো সামনেই। আর আমরা হচ্ছে ওই যে বলেছিলাম আপনাদেরকে ডুঙ্গি নিয়ে আসছিলাম দইয়ের, তো সেটা খেলার কিছু ফুটেজ আছে, ওইটাও শেয়ার করব। ওই ভিডিওটা এতই বড় হয়ে যাচ্ছিল, ভাবলাম যে আর কিছু শেয়ার না করি, নইলে আসলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। এমনিতে একটাতে কাভার করতে যেয়ে 20 মিনিটের উপরে হয়ে গিয়েছে। যাই হোক, এই যে এখানে অনেক ভিড় ছিল, অনেক মানুষজন, কনসার্ট হচ্ছে মেবি। তো আমরা একটু এদিক দিয়ে ঘুরে বাসায় চলে যাব। আর অনেক ঠান্ডা ছিল, তারপরেও এই দিন সহ্য হচ্ছিল, এরপরে কয়েকদিন তো বিশাল ঠান্ডা, মানে সে অবস্থা। তো এই তো পিছনে হচ্ছে দিলুকে রায়হান নেমে দিবে, ওরাও আসছে বাইকে। আর এখানে হচ্ছে ওই যে ডুঙ্গি ফাটার যেই খেলাটা ছিল, খুবই ফান হয়েছে, এই সময় মজা হয়েছে। এইটা নতুন একটা বুদ্ধি মাথায় এসেছিল, সেটা নিয়ে ভালোই হয়েছে। তো প্রথমে দিলও করলো, দিলও পারলো না। আসলে আমাদের কাছে চোখ বাঁধার জন্য গামছা ছিল না, কিংবা অন্যও ছিল না, তো নিয়ে আসার টাইমও নেই। একদম খাওয়া শেষে এই খেলাটা হয়েছে, এই জন্য যদি আগে করতাম তাহলে একটু ভালোই হতো। তো চোখ বন্ধ করেই সবাই আসলে খেলছিলাম। তো এই তো বাবলিও মিস করে ফেললো, আর আমি তো আগে মিস করে ফেলেছি। অনেকখানি হেঁটে এসে পরে আর বুঝতে পারছিলাম না যে কতদূর যাব। যাই হোক, এরপর হচ্ছে স্বর্ণের বউ ভাবি একটু ফাটিয়েছে, দেখি রায়হানও একটু ফাটিয়েছে, পরে আবার ভাবি পুরাটাই ফাটিয়ে দিয়েছে, এই তো পা দিয়ে। যে এতক্ষণ ধরে কেউ চেষ্টা করছে, হচ্ছে না। তো এখানে হচ্ছে রায়হান চৌধুরী আবার দেখে নিল ভালো করে, নিয়ে দেখি যে হ্যাঁ, ঠিকঠাক মতো। আর একটু খালি মানে পড়লেই পুরাটা ফেটে যেত, তো ভাবির মতোই হয়েছে। এরপরে হচ্ছে আমার জামাই আবার ফাটানোর জন্য আসছে, ওরটাও মিস। তো যাই হোক, ভালোই বিনোদন হলো। আর এরকম করে আমাদের বারবিকিউ পার্টি শেষ হয়ে গেল। তো খুবই মজার ছিল, আর খাবারগুলো তো খুবই মজা লেগেছিল। আর এটা ছিল পরের দিন, আফরাজের বাবা হচ্ছে বাইরে খেয়েছে, আফরাজের জন্য খাবার নিয়ে এসছে, আবার পুরি সবজি, সাথে মিষ্টি ছিল, সেটাও আমি বের করে আফরাজকে দিয়েছি। আফরাজ সকালে খায় না, মানে ওর রুচি থাকে না, আমার মতো সকালে ক্ষুধা লাগে না, তো ওরকম করে খাইনি, একটা পুরি খাইনি, ও অর্ধেক খেয়েছে, আমি অর্ধেক খেয়েছি, আবার একটা রেখেও দিয়েছি। এই তো হচ্ছে অবস্থা। আর দুপুরে আবার বিরিয়ানি রান্না করেছিলাম। তো যেহেতু 31st ছিল, ওই জন্য আবার এটা ছিল খাসির মাংস দিয়ে বিরিয়ানি। তো আমি মরিচ নিয়েছি খাওয়ার জন্য, আফরাজকে খাবো, ওই যে আমার জামাই খাচ্ছে, মাও এসছে। তো সবাই মিলে আমরা খেলাম। তো বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল, আর শুকনো মরিচ দিয়ে খেতে আরও মনে হয় মজা বেশি হয়েছিল। আর এরপরে আমরা হচ্ছে বিকেলবেলা বের হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে। এর মধ্যে হচ্ছে আবার একটু ধর্মপুরে গিয়েছিলাম। তো এরপর আমরা বের হয়ে যাচ্ছি মামির সাথে গল্প টল্প করে। এখন হচ্ছে আমরা শহরের দিকে যাব। তো যেহেতু এপাশে আছি, এদিক দিয়ে বের হতে মাটিডিলির এদিক দিয়ে বের হলাম। তো মহিলা কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, ওইখানে যেতে দেখি একটা মোমোর দোকান। তো ওইখানে বললাম যে দেখি মোমো খাই। আর এখানে হচ্ছে আফরাজের ফার্স্ট টাইম মোমো খাওয়া। আমি তো আগে বাসায় খুবই বানাতাম, তো আমি এখন বানাই না, মানে আফরাজ খাওয়া শেখার পরে আমার কেন জানি বানানো হয় না এগুলো। তো এখন আমার বানাতে হবে, পছন্দ করেছে মাশাআল্লাহ। যাই হোক, তো এখানে আমরা চলে আসলাম। তো খাবার ভালো ছিল, 6 পিস ছিল, 90 টাকা। দাম ভালোই বেশি লেগেছে, কারণ আমি বানাই তো, আমার কাছে আহামরি মানে বেশি না, 50-60 টাকা দিয়েও সেল করতে পারবে এরকম, কারণ চিকেনের পরিমাণ অত বেশি ছিল না, সাথে কিন্তু ভেজিটেবল ছিল, এই জন্য। তো হয়তো বা এরকমই দাম রাখে সবাই, আমি জানি না সঠিক, আমি মনে হয় ফার্স্ট টাইম কিনে খেলাম এইখানে। তো এই তো খাবার ভালো ছিল। গ্রিন যে একটা চাটনি ছিল, ওইটা মজা ছিল সসের চেয়ে। এই যে আফরাজ, তো আফরাজকেও নামিয়ে নিলাম। তো ভালো লেগেছে সব মিলিয়ে। আর এত বেশি বাইরের খাবার খাওয়া যায় না, কারণ বাসায় যদি আবার ভারী কিছু খাই কিংবা রিচ ফুড খাই, দেখা যায় বাইরের খাবার খাওয়া যায় না, হজমের প্রবলেম হয়ে যায়, আর এমনিতেই শীতের সময় এমনিতেই পেটের প্রবলেম হয়, এজন্য। তো এই তো আমরা হচ্ছে একটা নিয়ে, আর খুবই গরম ছিল, এত গরম ছিল কি হলো, এমনিতে ঠান্ডা, তার উপরেও খাওয়া যাচ্ছিল না, একদম ধোয়া ওটা, যেহেতু স্টিম মোমো। আর গ্রিন চাটনিটা আমার ভালো লেগেছিলো, আফরাজেরও পছন্দ হয়েছিল, ওটা ঝাল ঝাল ঝাল, তারপরেও খেয়েছে। তারপর বলছে মাম্মা তাহলে তুমি বাসায় আমাকে বানিয়ে দিবা, ওনাকে টিফিনেও নিয়ে যাবে মোমো। এরপর আমি এখানে খাচ্ছিলাম, আর আফরাজকে খাওয়াচ্ছিলাম। আমার জামাই একটু ট্রাই করলো, ওর পেট নাকি খুব ভরা, খাবেই না। আর এই তো
শীতের সময় আসলে পেটের প্রবলেম দেখাই দিচ্ছে 2-1 দিন পর পর সবারই, মানে পেট ব্যথা করে, পেট হজম হয় না সহজে, এই তো অবস্থা। তো যাই হোক, এইখানে খেয়ে আমরা একটু শহরে ঘোরাঘুরি করব, দেন বাসায় চলে যাব। আর এইভাবে আমাদের ওই দিনটা কেটে গিয়েছে। তো ভালো লাগলো, অনেক দিন পরে এপাশে স্ট্রিট ফুড খেলাম। এমনিতে হচ্ছে কোর্টের সামনে ওগুলো খাওয়া হয়, তো ওখানকারগুলো তো ভালোই লাগে। তো আমাদের আজিজুলের সামনেই কখনো ট্রাই করা হয়নি, ওটার খুব রিভিউ দেখছি, ওখানে একদিন খেতে হবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।